এজন্য সম্মানিত ভাইরা, আপনারা কি আমাকে দেখার জন্য আসছেন নাকি ওয়াজ শোনার জন্য আসছেন? সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কি মনে করছেন? এজন্য মা বোনের অপেক্ষায় থাকেন। মা, আপনাদের কথা আমি ভুলে যাই নাই। মনে করছেন পুরুষেরা সামনে বসে আছে, ওদের ওয়াজ করতেছে, হুজুর মনে আমাদের ভুলে গেছে। বউ হাসপাতালত গেছে, পরের দিন সকালবেলা সেলিমের বা শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। আল্লাহ এই সেই বদমাইশ আলিম বিদ্বেষ, আল্লাহ এই মুসার মরে গেছে, আল্লাহ গো এ কবরে দিতে দেরি, ফেরেশতারা যেন কট কোটি সালাম দিতে দেরি করে না। অপেক্ষা করেন 2 ঘন্টা পর, ওয়াজ যদি ভালো না হলে বিকাশ নাম্বার দিবেন, 200 করে টাকা সবাইকে দেবেন। ভালো হয়নি ওর ওয়াজ আগে 5 মিনিট শুনবো। গরুর ডাকে আপনি করে, বাপক ডাকে তুই করে, কি বুঝলি? কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবার থেকে, আছে না নাই? ভাই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। বউ যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, স্বামীকে একবার মিস কল মারেও কয় না আমি এই জায়গায় গেলাম। কথা বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার মিশে বাঁধো দালান ঘর। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা কলারুয়া থানার অন্তর্গত রামভদ্রপুর দক্ষিণ পূর্ব পাড়া জামি মসজিদের উদ্যোগে আজকের এই 2 দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক বিরাট তাফসীরুল কোরআনের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনি ভাই, আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। চেয়ারম্যান সাহেবকে আল্লাহ পাক ওমর ফারুকের মতো নেতা হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কাজী আসাদুজ্জামান শাহজাদা ভাই, চেয়ারম্যান কলারোয়া উপজেলা পরিষদ,
আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচনাটাকে ধন্য করেছেন প্রিয় বড় ভাই হযরত মাওলানা জহুরুল ইসলাম মামুন সাহেব। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ, পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, যাত্রী বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করতেছি সেই মহান স্রষ্টার দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে গণি গণি গুণান্বিত করে আজকের এই কোরআনের মাহফিল আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলেও প্রশংসা করব কার? দুঃখে থাকলেও প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ আয়াত নাম্বার 109। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লিখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলেন ভাই আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা একটু হাত তুলে দেখান তো দেখি। কিছু মানুষ ঝোঁকে তালে তুলেছেন, তাই না? এজন্য আমাদের উত্তরবঙ্গে বলে, আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি। যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে লাঠি বেটা। মার খাওয়ার পরে হোসা এই কাম করছিলাম। তা আপনারা অনেক ভালো মানুষ, ভুল করে তুলেছেন, তাই না? সম্মানিত ভাইরা, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে সেই আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে তারপরে ঝোঁকে তালে বলেছেন, তাই না? আচ্ছা বলেন তো, বাংলাদেশে দুর্নীতি কম না বেশি? দুর্নীতি দমন কমিশন আছে, এরপরেও সমাজে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? সম্মানিত ভাইয়েরা, আমাদের এই সমাজটি আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের এই সমাজটি আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের এই সমাজটি আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, সাতক্ষীরার মুসলমানদের সাথে আমার জীবনের দ্বিতীয়বার দেখা আজকে। এর আগে 2014 সালে আসছিলাম কালীগঞ্জে, এরপরে আর আসা হয় নাই। এবছরে বেশ কয়েকটা প্রোগ্রাম নিয়েছি, তারপরেও এটা প্রথম প্রোগ্রাম সাতক্ষীরা জেলা। এজন্য সম্মানিত ভাইয়েরা, আপনারা কি আমাকে দেখার জন্য আসছেন নাকি ওয়াজ শোনার জন্য আসছেন? দেখতে আসছেন? কারা কারা হাত তোলেন তো। কেউ না? তার মানে আমার চেহারা এতটাই খারাপ যে আমাকে দেখবেনও না? ও মানে দেখতে পারছেন, শুনতে পারছেন। আচ্ছা, দেখা শেষ হলে চলে যাবেন এরকম নিয়ত কার আছে? থাকবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা বলেন তো, মেহমানকে বাসায় রেখে পালিয়ে যাওয়া ভালো না খারাপ? আমি আপনাদের এলাকার মেহমান, আপনাদের এলাকায় কারো কিরকম বদ অভ্যাস আছে মেহমানকে বাসায় রেখে পালিয়ে যাওয়া?
মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা, সমাজের মধ্যে ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা। আর মেহমানকে নিয়ে একই জায়গায় বসে খানা খায় যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। কারণ আল্লাহর এই পয়গাম্বার মেহমান ছাড়া খানাই খাইতেন না, সুবহানাল্লাহ বলে। তা আমি আপনাদের এলাকার মেহমান, খাওয়া তো দেওয়া লাগবে না, যা খাওয়াইছে কমিটির ভাইরা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, একটু সময় দিয়ে সহযোগিতা করা লাগবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আছি যতক্ষণ আপনারা থাকবেন ইনশাআল্লাহ। মোবাইলে শুনেছেন, আজকে একটু সরাসরি শুনবেন না, কাটসাট করে 2 মিনিট 10 মিনিট 5 মিনিট 10 মিনিট শুনছেন। আজকে 1-1.5 ঘন্টা আপনাদের সাথে সময় দেব, যদিও 12টার পরে কথা বলার ইচ্ছা নাই, তারপরে যদি আপনারা থাকেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করি। আজকে যে রাম ভদ্রপুর হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আজকের এই কোরআনের কনসার্ট, কোরআনের মাহফিল, খুশি না বেজার? শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য যুবকের আয়োজন করছে, কলিজা ভরে যাচ্ছে। আজকে হিলফুল ফুজুল এই সংঘের উদ্যোগে আজকের যে প্রোগ্রাম, বিশ্বনবী ঘনে ধরা সমাজটাকে সুন্দর করার জন্য মক্কানগরীতে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, কথা বলেন ঠিক না? রসুলের হাতে করা এই সংগঠন, সেই নামে নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই সংগঠনকে রসুলের সংগঠনের মতোই কবুল করেন, জোরে বলেন আমি। আমার যুবক ভাইরা যে নিয়ত নিয়ে আশা ভরসা নিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছে, ওদের পাশে থাকার দরকার আছে না নাই? পাশে থাকার দরকার আছে না নাই? নাকি কষ্ট দিতে চান? আচ্ছা বলেন তো, আমাকে মহাব্বত করে আসছেন, কোরআনকে মহাব্বত করে আসছেন, এখানে যতগুলো মানুষ, এই যুবকেরা যদি আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন না করতো, তাহলে কি আজকের এই সুন্দর পরিবেশে আমরা কি কোরআনের কথা শুনতে পারতাম? আমরা কি বলতে পারতাম? তাহলে ওই যুবকদেরকে একটু ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবকদের পাশে থাকতে রাজি আছেন কারা? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। বিরক্ত হয়েছেন মনে হয় না? জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করবেন। যারা কোরআনের মাহফিলে বসেছেন বলেন তো লাভ না লস? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আসমান থেকে তাদের জন্য রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ জানায় দিলেন তারাই হলো বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য কোরআন থেকে আলোচনা হওয়ার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন দিয়ে ওয়াজ করা দরকার আছে না না? কোরআন হাদিসের কথা বড় হক কথা, সবার পেটে হজম। আচ্ছা বলেন তো, সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি হবে? খুশি হবে? ওকে সাতক্ষীরার কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে, গোলাম রব্বানী হুজুর এত কষ্ট করে সুদের ওয়াজ করলেন, হ্যাঁ করেন একটা মিষ্টি খাওয়ায়? নাকি মনে মনে বলবে, এই হুজুর আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইতে আসছে? কথা বলেন। যে বেচারা ঘুষ খাইয়া দুর্নীতি করে ভুঁড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওর সামনে যদি ঘুষের ওয়াজ করা হয়, খুশি না বেজা? আরো জোরে বলেন। যে বেচারা নামাজ পড়ে না, বেনামাজি, ওর সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে নারীরা ব্যাপারটাই চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এ ধরনের মহিলাদের সামনে যদি পর্দার ওয়াজ করা হয়, আর খুশি না বেজা? এক কথায়, ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, সে বক্তার উপরে খুশি হবে? খুশি হবে? এজন্য কোরআন হাদিসের কথা বড় হক কথা, সবার পেটে হজম। ছোট্ট বাচ্চা অসুস্থ, একটা উদাহরণ দেই। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু তিতা ঔষধ দিয়েছে ছেলের খাইতে, ওই ছেলেটা তিতা ঔষধ খায় না, সব ফেলে দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়াই? বলে উপায় একটাই আছে, সেটা হলো সাতক্ষীরার কোনো দামি হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনা মিষ্টিটাকে ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকায় দেবেন। আশা করা যায় ওই মিষ্টি যদি ছেলের খাইতে দেন, মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থ হবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন।
প্লেটে বা পিরিজে ছেলের সামনে মিষ্টি খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টিটা খেয়ে নাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের বা পিরিজের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই না। আজকে সমাজের বাস্তবতা তাই বলে, হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে কোরআন হাদিসের হক কথা একটা প্লেট মার্ক আলোচনা সহ্য হয় নাই। ওরাই তখন আলেমের বিরুদ্ধে বক্তার বিরুদ্ধে সমালোচনা করে, কথা বলেন ঠিক না বেটি? এজন্য হক কথা চলছে, চলবে ইনশাআল্লাহ। আজকে হক কথা বলাই যায় না, খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। কথা বলেন না কেন? সত্য কথা বললে বিপদ আছে না? না, যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক শুনে খাবে সাতক্ষীরার স্পেশাল দই, নাকি বলেন? তারপরে সত্য কথা বলতে হবে, কথা বলেন ঠিক না বেটি? মন খারাপ করছেন? মন খারাপ করছেন? বর্তমান সমাজ নিয়ে কিছু কথা বলবো, খালি চোখ কান খুলে শুনবেন। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেল। কথা বলছেন ক্লিয়ার? ক্লিয়ার কিছু কথা হবে, একটু ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে, নাকি চলে যাবেন? খারাপ লাগতেছে? রাজি থাকলে 2 শ্রাবণ শুনবেন তো ইনশাআল্লাহ। 2 শ্রাবণ মানে বোঝেন না? 2 হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান, মাঝে মাঝে হাত তোলা লাগবে, নাহলে ঘুম ধরবে। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা বলবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা একটু আল্লাহ পাকের কাছে দোয়া চান যে আল্লাহ পাক তোমার এই ক্ষুদ্র গোলামের মুখ দিয়ে কিছু কোরআন হাদিসের হক কথা বের করে দিও। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কারণ জ্ঞান দানার মালিক কে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জ্ঞান দানার মালিক, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর পয়গম্বর যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিতে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল। বিশ্বনবী যখন পবিত্র কুরআনুল কারীম রাতের বেলায় তিলাওয়াত করতেন, নবীজির কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় লিডার আবু জেহেল, উতবা, সাইবা এরা রাতের ঘুম হারাম কইরা স্ত্রীর চোখকে ফাঁকি দিয়া, জনগণের চোখকে ফাঁকি দিয়া নবীজির বাড়ির ধারে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনতো, বলেন সুবহানাল্লাহ। যে আবু জেহেল সারা রাত কোরআন শুনে, সকাল বেলায় দেখে বলে নবী মুহাম্মদ পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত জায়গা কোরআন শুনিস আর সকাল বেলায় নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। নবী মুহাম্মদ পাগল, নবী মুহাম্মদ জাদুকর, কথা বলেন ঠিক না ঠিক? আর আজকে বর্তমানে কিছু মানুষ আছে, ওদের চরিত্র আবু জেহেলের চাইতেও খারাপ। আবু জেহেল সারা রাত কোরআন শুনে আর মুসলমান দাবি করার পরেও কোরআনের কথার বিরোধিতা করে, আছে না নাই? তবে সাতক্ষীরাই নাই। ও মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, এরপরেও কি জানো কি কইরা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আনন্দ করে, আছে না নাই? বদমাইশ। দুনিয়াতে তুমি কোরআনের কথা বন্ধ করে আনন্দ পাও, আল্লাহ তোরে জাহান্নামে ফেরেশতারা পিটায় আনন্দ পাবে, কথা বলেন ঠিক না বেটি? কোরআনের কথা বন্ধ করো, বদমাইশ। আবু জেহেল সারা রাত জায়গা কোরআন শুনে, খালি সকালবেলা কয় লোকটা পাগল। কিন্তু পাগলের কণ্ঠের কোরআন এতই মধুর, এতই মধুর, সারা রাত জায়গা জায়গা সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থেকে তিলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, কথা কর না কেন? আমরা বসার জায়গা পাচ্ছি, আরাম আইছি শুনতেছি। আশা করা যায় যারা কোরআনের মাহফিলে বসেছেন, কোরআন ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, এমন নিয়ত নিয়ে যদি কেউ বের হয়ে যান, কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কোরআন পছন্দ হবে না, কোরআনের কথা পছন্দ হবে। মুসলমানের কাছে কি মুসলমান? কি কথা বলেন না কেন? বক্তা দেখতে আসছেন? আমাকে দেখার কিছু না, আমি আপনাদের মতোই মানুষ। আপনার শরীরে যা যা আছে আমারও তাই আছে, নাকি পরীক্ষা করবেন? বিরক্ত হচ্ছেন আপনারা? এই জন্য দেখার কিছু নাই, শোনার কিছু আছে, কথা কোন ঠিক না বেটি? খালি অপেক্ষা করেন, গাইবান্ধার ডিজিটাল বক্তা কি কয় খালি শুনে যান, খালি অপেক্ষা করেন। ঘাটে ঘাটে মার হবে, সাউন্ড হবে না, খালি অপেক্ষা করেন, অপেক্ষা করা লাগবে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করতেছেন? এই যে এক ভাই আসতেছি করতে, আস্তে আস্তে একজন করতে, হুজুর এমন ওয়াজ করবেন মাটি যেন কাঁপে ওঠে। কেন আমি কি ভূমিকম্প? এক এক জায়গায় গেলে এক এক রকম চাহিদা, কথা কি বুঝছেন? কিছু কিছু মাহফিল কমিটি বলে হুজুর এমন ওয়াজ করবেন, এমন মজার ওয়াজ ধরবেন, মানুষ যেন হাসতে হাসতে পেটের চামড়া ভিতরে খুব যেন মজা পায়। এরা পাগলা, এতই মজা আনন্দ দরকার, আমার দাওয়াত না দিয়া মুমতাজ আপাক দাওয়াত দেন। মাইক ধরে যদি একবার কয় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, ফাটতে যায়, সিরিয়া যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই। কথা কোন ঠিক না?
এই যে মাদারীপুর চেনেন, জেলার নাম মাদারীপুর। ওয়াজ করতে গেছিলাম এই বছরে, তো আমাকে বলতেছে হুজুর এমন বয়ান ধরবেন, জাহান্নামের কথা বলবেন, কবরের কথা বলবেন, হুজুর এমন বয়ান ধরবেন মানুষ যেন চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে। আমি বলছি পাগলা, ওর বাপ মরে গেলে কান্দে না রে, ওর বাপ মরলে কান্দে না, আর আমার ওয়াজ শুনে কান্দিবি? কথা কন না কেন? মন খারাপ করছে? এক এক জায়গায় এক এক রকম ওয়াজ। কেউ আবার কয় হুজুর এমন কাহিনী এমন ঘটনা ধরবেন মানুষ জানি একটাও না ওঠে, আমি তার পাও ধরে বসে থাকবো। মন চাইলে শুনবি, না চাইলে দৌড় মারবি। মন খারাপ করছেন নাকি আপনারা? এই জন্য ওয়াজ সভাপতির মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, ওয়াজ গোলাম রব্বানির মতো হবে না। ওয়াজ আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক না বেঠে? পরিবেশ কখনো ভালো ছিল না, নবী রাসূলেরা কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছে, জালেমেরা জেলবন্দি করেছে। আজকেও কোরআনের হক কথা বলতে গেলে জালেমের টার্গেটে পরিণত হতে পারেন। কোরআনের হক কথা ওপেনে বলতে হবে, কোন জালেমের ভয়ে কোরআনের কথা গোপন হবে না, হবে না, হবে না। মন খারাপ করছেন? অপেক্ষা করেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুজিজা দান করেছিলেন। পয়গম্বর যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন সমুদ্রের মাঝ পর্যন্ত শুনতো। সেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুজিজা দান করলেন। লোহাটাকে হাতের মধ্যে নেওয়া মাত্রই লোহাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মমের মতো পানির মতো গলিয়ে দিতেন। পয়গম্বর ওইটা বানায় যেমনি ইচ্ছা দাও কুরাল বটি বানাইতেন। কন্যা ভাই সুবহানাল্লাহ। দাও কুরাল বটি বানায়া বাজারে বিক্রি করার পর ওইটা দিয়ে যে টাকা আসে সেই টাকা দিয়ে তার পরিবারের জন্য খরচ চালাইতেন। চিন্তা করেন, ফিলিস্তিনের বাদশা এরপরে কামারের কাজ করে, সেই টাকা দাও কুরাল বটি বিক্রি করা টাকা দিয়ে তার পরিবারের জন্য খরচ চালায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের আদর্শ কত ভালো। বাদশাহীর ভান্ডার থেকে ইচ্ছা করলে টাকা নিতে পারতেন, কিন্তু টাকা নেন না। নবী কামারের কাজ কইরা সেই জিনিসগুলো বিক্রি কইরা সেই টাকা দিয়ে তার পরিবারের জন্য খরচ চালায়। তাহলে কত সুন্দর পুত পবিত্র উত্তম আদর্শ নবীদের ছিল। আর আজকের জামানায় একটা মেম্বার যদি হয়, কথা বোঝেননি মনে হয়, একটা মেম্বার যদি হয় আর সাইকেল কেনার টাকা নাই, রাতারাতি মোটরসাইকেলের মালিক হয়, গাড়ি বাড়ির মালিক হয়, এত টাকার মালিক হয়ে যায় 5 বছরে টাকা রাখার আর জায়গায় থাকে না। আছে না নাই? নবীদের আদর্শ কত সুন্দর ছিল। বন্ধুগণ আমার ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের কাছে জীবনের শেষ প্রান্তে এসে বলেন, আল্লাহ আমি আপনার কাছে বলতে চাই আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বিশাল বাদশাহী কাকে দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক ফিলিস্তিনের বিশাল বাদশাহী তাকে দান করব। আমার পক্ষ থেকে একটা নিয়ামতি ভরা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় যে বলে দিতে পারবে, বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাকে তোমাদের বাদশা বানায় দেব। কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর তার জনপদের হাজার হাজার মানুষের সামনে কথাটি প্রচার করতে লাগলেন। হাজার হাজার মানুষ শুনে আর মাথা নত করে চলে যায়। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এইবার পয়গম্বর চিন্তা করলেন, সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরে দাওয়াত দেওয়া দরকার। পয়গম্বর তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। বলেন সুবহানাল্লাহ। কয়জন? আর আমাদের স্লোগান দুটার বেশি নয়, একটা হলে কথা কন না কেন? এই স্লোগান কিন্তু মুসলমানের না, এটা তামাম পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলাম বিরোধী শক্তিরা যারা জমিনে ইসলাম চায় না, মুসলমান রাখতে চায় না, সেই সমস্ত অপশক্তি তারাই সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছে। সুকৌশলে তারা চিন্তা করেছে জমিনে মুসলমানের সংখ্যা বাড়তে দেওয়া যাবে। আজকে পৃথিবীতে প্রায় 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 160 কোটি হলো মুসলমান। সংখ্যায় যদি আমরা 300 কোটি হতে পারতাম, দুনিয়ার কোন জালেমদের সাহস ছিল না মুসলমান হত্যা করা তো দূরের কথা, মুসলমান যদি সংখ্যায় 300 কোটি হতে পারত, ওই জালেমেরা মুসলমানের পশম বাঁকা করার সাহস পেত না। আজকে আমরা সংখ্যায় কম, এজন্য ওই জালেমেরা হয়েছে আমাদের দম। কথা বলেন, এজন্য ওদের এই স্লোগান শোনা যাবে, আমাদের এই স্লোগান দেওয়া লাগবে। দুটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এটা কার স্লোগান? ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, ওরা চাই জমিনে মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আরো জোরে বলেন। তাহলে আপনি এই কথা শুনে বিশ্বাস করেন, কত বারবার মাহফিলে গেলে বলে হুজুর আমার একমাত্র ছেলে বুলেট। আরে বদমাইশ আর কই? কথা কোন আছে না নাই? মন খারাপ করছেন মনে হয়? আমরা ওই স্লোগানগুলো বিশ্বাস করেছি। আমি দিনাজপুর দিনের বেলায় মাহফিল করলাম, রাতের বেলায় ঠাকুর গাই ছিল, ওই জায়গায় প্রোগ্রাম করে এক মুরব্বি চাচা, ছেলে মেয়ে কয়জন? কয় মেয়ে আমার 11টা, ছেলে আমার 6টা। আলহামদুলিল্লাহ। কথা কয় না? আলহামদুলিল্লাহ বলতে সমস্যা। এক মুরব্বি চাচা সন্তান এসে বলতেছে, বাবা দোয়া কর, আমি কি নাতিপুতি হয় নাকি? না না, আমার কয় কি শেষ বয়স আল্লাহ বরকত দিয়েছে, করবো কি? সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। কন্যা সন্তান 21 জন, ছেলে সন্তান 19 জন। পয়গম্বর ডেকে বলে, শোনো আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে। কোনটার নাম কি তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বর দাউদ আলাইহিস সালামের বড় ছেলে বলতে পারে না, তার ছোট ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি বলে দিতে পারবো 3টা জিনিস কি কি আছে। বলেন সুবহানাল্লাহ।
নবী দাউদ ডেকে বলে তুমি ছোট মানুষ না বুঝে কথা বলো, কথায় আছে মরিচ ছোট ঝাল, আরো জোরে বলেন ঝাল। পয়গম্বর সুলাইমান দিকে বলে আব্বাজান আপনি একেবারে ছোট মনে করবেন না, বয়স যখন আমার 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান ওদের ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আপনি একেবারে ছোট মনে করবেন না, ওই দূর আকাশে পাখি উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে কোন ভাষায় কথা বলে, কি কথা বলে, আমি জমিনের উপর দাঁড়ায়া পাখির ভাষাও বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমি বলে দিতে পারবো সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি আপনারা কি শুনতে চান? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাতক্ষীরার মুসলমান, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার আলোচনা হওয়ার দরকার আছে না নাই? নাকি বাড়িতে চলে যাবেন, মন খারাপ করেন? তাহলে জবান ছেড়ে সবাই একবার তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় সিমদালু আল্লাহর নামে শুরু করছি। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আয়াতটি পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে, আয়াতের নাম্বার 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আজকে সমাজে কোরআন হাদিসের কথা বলাই বড় মুশকিল। কথা বলেন ঠিক না বেঠিক? অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কি মনে করছেন? এজন্য মা বোনের অপেক্ষায় থাকেন। মা আপনাদের কথা আমি ভুলে যাই নাই। মনে করছেন পুরুষেরা সামনে বসে আছে যেন ওদের ওয়াজ করতেছে, হুজুর মনে আমাদের ভুলে গেছে। আমি জানি মা প্রতিটা মা বিলে মহিলা প্যান্ডেলের মা বোনেরা হাজার হাজার মা বোন অপেক্ষা করে, তাদের জন্য স্পেশাল ভাবে 2-4 মিনিট আলোচনা হবে ইনশাআল্লাহ। শুরু করি, আগে শুরু করি। পাতি নেতা নাম কি বললাম? আমর। আমর কি নাম বললাম? আমর। পাতি নেতার গরম দেখেন না কিছু পাতি নেতা কথায় কথায় আমাকে চিনিস চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী আছে না? নাই। কি গরম, কি গরম, এমন কায়দায় গরম দেখায়, এমন কায়দায় গরম দেখায়। কে রে ভাই তোমার এত গরম কেন? ছেলেবেলে দেখা হলে যারা একটু এদিক সেদিক করে, ওই পাতি নেতা বলে 24 ঘন্টার মধ্যে তো সাইজ করো, 24 ঘন্টা। লোকটা বাড়ি যা খুব কান্দাকাটি, বউ কাছে কি হয়েছে, 24 ঘন্টার মধ্যে ওই অমুক নেতার শালা আমার তো হুমকি দিছে। তো দেশ কি মগের লোক, দেশে কি আইন নাই? আইনের কথা করছে পাগলি, ওরাও যায় এরাও তাই। তো কথা হোক, তাহলে আল্লাহর উপর সবর করেন। 24 ঘন্টার মধ্যে কত কি হবে, আল্লাহর মার দুনিয়ার বার। কথাকে বুঝছেন? বহু ধৈর্যের কথা করছে। তুমি ধৈর্য ধরো, টেনশন নিও না। আল্লাহ আছে, যার কেউ নাই তার কে আছে, যার কেউ নাই তার কে আছে। তুমি চুপ করে থাকো। তো ওই লোকটাই, যে লোকটা দিনের বেলায় হুমকি দিছে, রাত 9টা 9:30টার দিকে বাথরুমে যাচ্ছে, এলাকার থেকে আসে পাতি নেতা বলছেন আসে বাথরুমে যাবি না ফ্রেশ হওয়ার জন্য, কথা কয় না গায়, ওয়াশরুমে যাওয়া অসুবি না। তো ওই বাথরুমে প্রবেশ করছে, তো ওর বউ আবার সকালবেলা হুইল টুইল দিয়ে মনে করেন অনেক কাপড় চোপড় ধুইছে, তো হুইলের ফেনা পরে লেলপা হয়ে আছে, লেলপা কথাকে বলছে, লেলপা হয়ে আছে। স্যান্ডেল পরছে, স্যান্ডেল হলো তলা সমান, তলা সমান, বেরেক ধরার কোনো উপায় নাই, কথা বলছেন। ওই স্যান্ডেল পরে যখন ওই যে হুইলের পানির উপর দিছে পাও ভাই, কোনো কায়দা নেই। হানিফ গাড়ি তাও বেরেক আছে, আর কোনো বেরেক নাই, ঠ্যাং আর জমির নাই, ঠ্যাং আছে আসমানের দিকে, একেবারে ঘুরে মুড়ে হয়ে পড়ে গেছে, টাইলস দিয়ে কাটিয়ে কুটিয়ে সিলে সময় হয়ে গেছে। ওই বাথরুমে ধুয়ে কাতরাচ্ছে, বউ দৌড়ে গেছে, 5-7 জন যায় শান করে বাই করে অ্যাম্বুলেন্স খবর দেওয়ার, বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আছে। তো ওই লোকটা যা ঘুমকে দেখে রাতের বেলায় অ্যাম্বুলেন্স ঢুকলো, কি ব্যাপার, কার কি হলো, কে মরলো না কি হলো, ওই লোকটা দেখার জন্য আসছে, দেখতেছে তাই হুমকি দিতেছে 24 ঘন্টার মধ্যে দেখে নিবি। ওই বদমাই সপ্তাহে শান করে অ্যাম্বুলেন্সের ভিতর তুলতেছে। তখন এই জানলা দিয়ে করছে ভাই 24 ঘন্টা, 24 ঘন্টা পর বলে সাইজ করবো। আল্লাহ এমন পড়া পড়বি বেরেক ধরার সময় পাবো না, কথা কোন ঠিক না বেটি? বউ হাসপাতালত গেছে, পরের দিন সকালবেলা সেলিমের বা শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনিচ্ছি না। তা আল্লাহ যদি ফালায় লাস্টে বউ বাচ্চা চাচ্ছেন, আর কোনো উপায় থাকবে? আরে কিসের গরম? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে মাটি দিয়ে বানাইছি, এর ভিতরে রাখবো, এখান থেকে আবার পুনরায় তুলবো, কথা বলেন ঠিক না বেঠি? মাটির মানুষ রে, পেশাব পায়খানা করি এই, আর একটু পোশাক, একটু দলীয় পদ পায় এক একজন, হ্যাঁ হয়তো দেখে শুনে কথা বলবেন। এলাকাটা, এলাকা তোর বাপের, কথা কর না কেন? এ জমিন আল্লাহর, এ দেশ আল্লাহর, আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআনের কথা বলবো, কোনো বাতিল শক্তিকে আমরা ভয় পাই না। আমরা দুনিয়ার টাকালুবি বক্তা নয়, আমরা কোরআনের হক কথা বলবো, কোনো বাতিলের পা চাটা গোলামি করবো না, কথা বলেন ঠিক আছে? টাকা খাইয়া ফতুয়া এদিক সেদিক করবো,
কুকুরের বাচ্চার বলার পরে মঈনুদ্দিন খান বাদলের মতো বেয়াদবের জানাজা করব, আমরা সেই হুজুর না। কথা কয় আল্লাহ কবুল করে বলেন আমিন। রে পুলিশ ওয়ালা ভাই তুই এদিকে আয় রে। আলেমদেরকে কুকুরের বাচ্চা বইলেও ঘুমায়। আমার মনে হয় যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, যে আলেমদেরকে এই ধরনের মন্তব্য করতে পারে, ওই সরকারি আলেমেরা জানাজা পড়াইছে, আমার মতো হুজুরকে দিলে ওযু ছাড়া কাম ছেড়ে দিতাম। কথা কন। আল্লাহর কাছে নিয়ত করে বলতাম, কিসের নিয়ত, কিসের দোয়া? মনে মনে বলতাম আল্লাহ এই সেই হারামি, এই সেই বদমাইশ আলেমদেরকে কুকুরের বাচ্চা কয়ে মরে গেছে, ইও যেমন নিয়ত তেমন আল্লাহু আকবার। কথা কোন ঠিক না বেটা? তারপরে কিসের দরুদ, কিসের ছানা, কিসের কি হবে, খালি গাল হবে, মোটি খালি গাল হবে। আল্লাহ এই সেই বদমাইশ আলেম বিদ্বেষ, আল্লাহ এই মুসারু মরে গেছে, আল্লাহ গো এর কবরে দিতে দেরি, ফেরেশতারা যেন কট কোটি সালাম দিতে দেরি করে না। খালি মরে দেখ তোর ভুঁড়ির চর্বি খালি নামাবে ফেরেশতারা, অপেক্ষা বাটাম ফাটে ফেলে দিবি কবরের মধ্যে রে, ফাটে ফেলে দিবি। আমার ভাষা কি বুঝতেছেন? ভাষা বুঝতে কষ্ট হয় নাকি? একটু হয়তো এদিক সেদিক হচ্ছে। সাতক্ষীরার মানুষ অনেক সুন্দর ভাষায় কথা বলে, আমার গাইবান্ধা বাড়ি, ভিআইপি এলাকার মানুষ, গরিব নদী অঞ্চলের মানুষ, ভাই বোঝেন না কি কষ্ট পাচ্ছেন আপনারা? অপেক্ষা করেন 2 ঘন্টা পর, যদি ভালো না হলে বিকাশ নাম্বার দেবেন, 200 করে টাকা সবাইকে দেবেন। আর যে বদমাইশ করে ওয়াজ ভালো হয়নি, ওর ওয়াজ আগে 5 মিনিট শুনবো। তবে আপনারা অনেক ভালো মানুষ, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এজন্য এক দেশের গালি আর এক দেশের বলি, ভাষা একটু কম বেশি হতেও পারে নাকি বলেন? আমাদের নওগাঁ জয়পুরহাট আছে, ছোট্ট কথা বলে নেই, নওগাঁ জয়পুরহাটে ওই এলাকার মানুষেরা বাবার সাথে দেখা হলে, বাবা বোঝেন তো, আমার বাবা আছে না, এই বাবার সাথে দেখা হলে কয় তুই ক্যাঙ্কা আছো, তুই কুটি যাওছো, তুই কি করছো, মানে বাপ ওকে তুই কইরা, তার মানে তুমি কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করতেছো, এই ভাষাটা কয় তুই ক্যাঙ্কা আছো, তুই কি করছো, তুই কোনটি যাওছো। কথা কি বুঝছেন? আবার ওরাই যখন গরু খাবার দেয়, গাভী গাভী ওদেরকে যখন খাবার দেয় কয় আপনি খাইলে খান, না খাইলে গুদগুদাইন না। গরু ডাকে আপনি কইরা, বাপ ডাকে তুই কইরা, কি বুঝলেন? এই দেশের মানুষের ভাষার অবস্থা, এ ছেলে মন খারাপ করছেন নাকি আপনারা? বিরক্ত হয়েছেন আপনারা? একবার সিলেটে গেলাম ওয়াজ করতে, তো ওই সিলেটে যাওয়ার পর তো আমাকে বলতেছে হুজুর পক খাবেন, পক। আমি চিন্তা করলাম আল্লাহ এদিকের মানুষ লন্ডন আমেরিকা থাকে, কুচে ব্যাং রান্না করে যদি খাবার দেয় আমার তো 12টা বেজে দেবে। তা আমি বললাম ভাই আমি খাবো না। তখন দেখি অন্য মেহমান যারা আছে বলতেছে যা পারেন নিয়ে আসেন। তো দেখলাম ভাই এত সুন্দর করে বাটি করে পায়েস রান্না করতেছে, সব খালি ওই বক্তাদেরকে দিচ্ছে, আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমাকে দিল না। আগে তো বলেছে খাবো না, সব ওদেরকে দিল ভাই। পরে কিছুক্ষণ পর যখন ওদের খাওয়া দাওয়া শেষ, চামচ থেকে একটু পড়ে গেছে, তো লোকজন যখন চলে গেছে ওইটা দিয়ে জিভ বাই দিলাম, কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম ছেলেটা যদি ওয়াজ করতে আসি আর যদি বলে হুজুর 20 খাবেন, 20, আমি তাই না জানে 20 কয় কোন মজার জিনিস খাওয়ায় দেয়। কথা বলেন ঠিক না বেটে? এজন্য এক দেশের গালি আর এক দেশের বলি, ভাষা বোঝা একটু কম বেশি হতেও মন খারাপ করছে। তবে আমাদের সকল জেলার ভাষাগুলো এক এক জেলার ভাষা এক এক রকম চমৎকার লাগে। কথা বলেন ঠিক না বেটে? ফেনি লোক ফেনি কয় না, কয় হেনি, কয় হেনি কলেজে টাকা লইয়া সুদূর হুদুর চলতো না। কথা কোন ঠিক না বেটে? এক এক জেলা এক এক লাগে। বরিশালের লোক কয় মরনু তুই গ্যাংগা আছো, তুই কি মোর কথা শুনছো? কথা কন না। আবার স্বামী একজনের বিদেশ থাকে, সিটি টিটি কিছু দেয় না, আর এক পাশের বাড়ি ভাই ভাবি শুনছো নি মোর হেঁটে বিদেশ গেছে, হেঁটে একজনের সিটি উলায় না, হেল লাগে আমার পরানটা হাঁটতে যায়। এক এক জেলার এক এক ভাষা। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার যে কথা বলতে চাচ্ছিলাম, পাতিনাতা মহাবীর আমর বিশ্ব নবী তখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনাতে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। এই পাতিনাতা মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় ওয়াদা করলো যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম নিয়ে বললেন এতিম মুহাম্মাদের কাল্লা না নাও পর্যন্ত আমি আমর প্রতিমার সামনে দাঁড়ায় ওয়াদা করলাম এক ফোঁটা পানি পর্যন্ত খাবো না। কার কাল্লা নেবে? কার? আমাদের নবীর। কথা কি বুঝতে পারতেছেন? এই কাফের যখন প্রতিমার সামনে শপথ করে, সেনা বাহিনী নিয়ে সৈন্য নিয়ে নবীজিকে মারার জন্য পুরো প্রস্তুতি নিয়ে রওনা করেছেন। আমার ভাইয়ের খবরটা মদিনায় রাসূলের কান পর্যন্ত চলে গেলেন। বিশ্ব নবী তখন চিন্তায় পড়ে গেলেন, মহাবীর আমর আসতেছে তাকে হত্যা করার জন্য। চিন্তায় পড়ে গেলেন। তখন কাছে যে সাহাবীগুলো ছিলেন তাদের কাছে এই কথাটা বললেন, মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার ঘোষণা করে রওনা করেছে, তোমরা এই বলে এখন কি করা যায়? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর নরম সাহাবী দেখে বলে, হুজুর ওই আমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক আমরের হাত পা অবশ করে প্যারালাইজ করে দেয়। এই কথা যখন বললেন, যেহেতু নরম মানুষ দোয়ার পক্ষে, আর বলেন তো বাজান সব সময় দোয়া দেখি কাজ হয়। তারপরে বিশ্বনবী যখন হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে, আপনি আমরের হাত পা এইটুকু পর্যন্ত বলেছে। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে বলে তাড়াতাড়ি যা বিশ্বনবীর কানে খবর পৌঁছায় দে, সব সময় দোয়া চলবে না। এই দুই হাত আমি আল্লাহ পাক শুধু দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেমদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। কথা কি বোঝা যায়? একটু অপেক্ষা করেন তাহলে আরো ভালো বুঝবেন। জিবরাইল এসে যখন বলে, হুজুর
হাত নামান, আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহ দুই হাত দিয়েছে শুধু দোয়া করার জন্য না, জালেমদেরকে সাইজ করার জন্য লাঠি তুলে নেওয়া লাগবে। নবীজি তখন হাত এই জায়গায় না নিয়া দুই উড়ার উপরে রাইখা দিলেন, হাঁটুর উপরে রাইখা দিলেন। আমার ভাইয়েরা বলেন তো, এই সাতক্ষীরা জেলার মুসলমানেরা, কলারওয়ার মুসলমানেরা, এই গ্রামের নাম রামভদ্রপুর, তাই না? আল্লাহ সবাইকে কোরআনের মধ্যে দিয়ে ভরপুর করে দিক, জোরে কোন আমিন। এই রামভদ্রপুর এলাকায় প্রতিদিন গরু চুরি হচ্ছে, মহিষ চুরি হচ্ছে, নারিকেল চুরি হচ্ছে, ধান চুরি হচ্ছে, পেঁয়াজ চুরি হচ্ছে, খালি প্রতিদিন চুরি হচ্ছে, সোনা দাও না গহনা পর্যন্ত চুরি হচ্ছে। এখন একজন 10 কেজি জিলাপি নিয়ে মসজিদের ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আপনি একটু দোয়া করেন, চুরি বেড়ে গেছে, চোরের হাত থেকে যেন রামভদ্রপুরের মানুষকে আল্লাহ হেফাজত করে। কথা কি বুঝতে পারতেছেন? তখন ইমাম সাহেব 10 কেজি জিলাপি নিয়ে দোয়া করে, আল্লাহ এই রামভদ্রপুরে চোর বাইরে গেছে, চুরি বাইরে গেছে, মানুষ শান্তিতে ঘুমাইতে পারতেছে না, আল্লাহ গো চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে তুমি হেফাজত করো। চোর ও জিলাপি খাওয়ার আশায় দোয়ায় শরীক হয়ে বলতেছে আমিন আমিন। কথা কি বুঝতে পারতেছেন? ওই জায়গায় যদি ইমাম সাহেব বলতো, শোনো দোয়া দিয়ে কাজ হবে না, এই রামভদ্রপুর গ্রামে ঢোকার, গ্রামে ঢুকতে 4টি রাস্তা আছে। কয়টা? 4টা রাস্তা আছে। কথার কথা বলতেছে, মনে করেন না যে হুজুর বুঝলো কেমনে, 4টা না 3টা ছিল তো আমি জানি না, উদাহরণ দিয়ে কথা বুঝাচ্ছি, আমার কথা কি বোঝেন? এই গ্রামে ঢুকতে 4টি রাস্তা আছে। ইমাম সাহেব তখন বলতেছে 4 16 জন যুবক, একটা রাস্তায় 4 জন যুবক, হাতে থাকবে কোদালের সমান লাঠি, এই লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবা। কোন দিক দিয়ে চোর গ্রামের ভিতরে ঢোকে, যেই চোর ঢুকবে আর গিরে ওয়াশ করবা, ওটি চোর কি তখন আমিন কবি না তওবা করে ভালো হবে? কথা কন না গা? এজন্য সব সময় দোয়া দিয়ে কাজ, সব সময় দোয়া দিয়ে কাজ। নবীজি হাত নামাইলেন, জিবরাইল ডেকে বলে, হুজুর আপনি সাহাবীদের মধ্যে বলে দেন এমন কেউ কি আছে ওই আমরের মোকাবেলা করবে, আপনি ঘোষণা করে দেন। বিশ্বনবী তখন ডেকে বলে, আমার সাহাবীরা তোমরা এমন কেউ কি আছো ওই আমরের মোকাবেলা করবা? বিশ্বনবীর সাহাবীদের মধ্যে কোনো সাহাবী ওঠে না। 13 বছরের হযরত আলী দাঁড়িয়ে বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আমরের মোকাবেলা করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ না, বুঝাই কেন কথা বলো? ও আলী বসে যাও, তুমি কি আমরকে চেনো? ওই আমর সকালবেলা খাবার খাই 21 কেজি 3.5 মন ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, তুমি বোঝো? বসো বসো, ছোট মানুষ। আবার ডেকে বলে, আমার সাহাবীরা তোমরা কি কেউ আমরের মোকাবেলা করতে পারবা? কোন সাহাবী দাঁড়ায় না। আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ না, বুঝাই দাঁড়াও, বসো, তুমি কি বোঝো না? তোমার কি জানের মায়া দয়া নাই? তুমি বসো। এরপরে আবার নবীজি যখন বললেন, তৃতীয়বার হযরত আলী বিশ্ব নবীর কথা শোনার পরে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী এইবার ডেকে বলে, আলী আমার কাছে আসো। হযরত আলী যখন কাছে আসলেন, দয়ার নবীজি তখন হযরত আলীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আলী রে তুমি কি বোঝো না? বোঝো না ওই আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মন তরবারি নিয়ে যুদ্ধ করে, সেই আমরের মোকাবেলা তুমি কেমনে করবা? তুমি কি কিছুই বোঝো না? তোমার কি জানের মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, হুজুর আপনি যদি দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে আমি আমরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা যখন বললেন, নবীজি ডেকে বলে, আমার সাহাবীরা তোমাদের কারো কাছে কি কোনো তরবারি আছে? কোন সাহাবী কথা বলে না। নবী তখন ওসমানকে ডেকে বলে, ওসমান তোমার কাছে কি কোনো তরবারি আছে? ওসমান ডেকে বলে, হুজুর আমি কি কোনো জঙ্গি? এই জায়গায় একটা উদাহরণ দিবেন, কথাটা বললে মন খারাপ করেন নাকি? আজকে মুসলমানদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হয়, কথা বলেন, কথা বলেন না কেন? মনে করেন ঢাকা শহরে একটা বড় মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, ওই মাদ্রাসায় হুজুর ডেকে বলতেছে, শোনো আগামী যেহেতু ঈদ আসতেছে, তোমরা যারা বাড়িতে যাইবা না, এই ঢাকা শহরের মানুষ কুরবানির গরু জবাই করে দিলে চামড়াও দেবে, পাশাপাশি তোমাদেরকে 2-3 হাজার 4,000 টাকা পর্যন্ত দেবে। এই বছরে যে চামড়ার দাম কথা বলাই যাবে না, উদাহরণ দেবো থেকে বলতেছি, চামড়ার দামের কথা তো বলাই যাবে না। গরুর দাম 1-1.5 লাখ টাকা, চামড়ার দাম 150 টাকা। তার মানে গরিব মিসকিনের হক শেষ এই দেশ। কথা কর, খালি কোটিপতি আল্লাহরা কোটিপতি হচ্ছে আর গরিব খালি মরতেছে। ওই যে যারা কালো বাজার ব্যবসায়ী এই পেঁয়াজ মজুদ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে। কথা কর না কেন? আজকে দেশে ক্যাসিনোর ব্যবসা করে মানুষ কোটিপতি, মদ জুয়ার ব্যবসা করে কোটিপতি, খালি দুর্নীতিতে ভরপুর। এই যে মোবাইল কোম্পানি, এরা রাতের পর রাত জনগণের কাছ থেকে সিম কোম্পানি ইচ্ছা মতো টাকা কাটতেছে, দেখার কেউ না। আমাদের অভিভাবক তাই কেউ নাই। কথা কর না, অভিভাবকের মতো অভিভাবক হলে দায়িত্ব পালন করতো। আজ পেঁয়াজের দাম এত, সরকার যদি আইন পাস করতে, এই অসাধু কালো ব্যবসায়ী শোনো, বাংলাদেশে আগামীকাল থেকে পেঁয়াজের দাম 50 টাকা আমি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলাম। 50 টাকার অতিরিক্ত 1 টাকা যদি কেউ বাজারে বিক্রি করে, তার 1 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল। কি কন ঠিক হয়ে যাবি না? পাগলা দেশে বলে বিমানত করে পেঁয়াজ পাঠাচ্ছে। কথা কন না কেন? সরকার সরকারের মতো হওয়া লাগবে, দেশের সামান্য কিছু হলে হুঙ্কার দেওয়া লাগবে। কথা কন ঠিক না? আর আমরা কি পাই? আছে কেন আসলে গুলি খায় মারা যায় আর বলে আইডি হ্যাক হয়েছে। হ্যাঁ, তাদের জন্য দরদ উতলায় পড়ে। আর যারা জীবন দিল মুসলমানের জন্য, তাদের পক্ষে আপনি একটা কথা বললেন না। কথা বলেন ঠিক না বেটে? বাংলার ভূখণ্ডে যে রাম বাম
নাস্তিকরা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, বাংলার জমিনে তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। কথা বলেন। আইডি হ্যাক করছে না কি করছিল আমরা বুঝি না। আপনার বিরুদ্ধে গালি দিলে সাথে সাথে গ্রেফতার, আপনার বাবার বিরুদ্ধে গালি দিলে সাথে সাথে গ্রেফতার। আমরা দুনিয়াতে আমাদের মা বাবা স্ত্রী সন্তানের চাইতে যাকে কলিজাতে দিয়ে বেশি মহব্বত করি তিনি হলেন আমাদের পয়গম্বর বিশ্ব নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর বিরুদ্ধে বাংলার ভূখণ্ডে আর কোন রামবাম নাস্তিক যদি কটূক্তি করে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে রাস্তাতে আন্দোলন করব। আর যেই রামবাম নাস্তিক বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি করবে আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে কুকুরকে খাওয়াবো। কথা বলেন ঠিক না? আমার নবীর বিরুদ্ধে গালি দেয় আপনাদের সহ্য হয়? কথা বলেন। আমরা কোন হিন্দুদের মন্দিরে আক্রমণ করি না, কোন হিন্দু ভাইকে পিটাই না, আমরা সবাই অন্তর থেকে ভালোবাসি। কথা বলেন। তাদের পূজার আওয়াজ আমাদের মসজিদে আসে, কোনোদিন বলি নাই ভাই সাউন্ড কমায় দেন, বলছিলাম। তারা আমার নবীকে গালি দেবে আইডি হ্যাক করে। হ্যাক করা বোঝেন, গালি দেওয়া বোঝেন না? কথা বলেন না কেন? এগুলো বললে উস্কানি হয় না? মন খারাপ করছেন নাকি আপনারা? বাংলার মুসলমান সব সহ্য করবে কিন্তু ইসলামের উপর আঘাত সহ্য করবে না। কথা বলেন। কে বলতেছে এটা দেখার বিষয় না। বাংলাদেশে তসলিমা নাসরিনের জায়গা হয় না। আজকে যারা হিজবুত তৌহিদ বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের মুসলমানকে উস্কিয়ে দিচ্ছে, বাংলাদেশের মুসলমানকে ভিন্ন মতে পরিচালিত করতেছে, ওদেরও জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন। মন খারাপ করতেছেন মনে হয়। যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুগণ আমার ভালো করে শুনে যান। ওস্তাদ ডেকে বলতেছে তোমরা যদি যারা ছাত্ররা থাকবা 80 জন ছাত্র নিয়ত করলো হুজুর আমরা বাড়িতে যাব না, আমরা কুরবানির গরু জবাই করলো, তখন হুজুর বলতেছে তাহলে তো চাকু লাগবে, ছুরি লাগবে। কথা কি বুঝতেছেন? কি বলেন ছাত্রীরা? চাকু না ছুরি? ছুরি না ছুরি আবার আমাদের এলাকার মাইয়া মানুষ কেউ কয়। তো যাই হোক, এক দেশের হইতে বললাম না, চাকু ছুরি যেটাই হোক বললেই হলো একটা। ছুরি 80টা হুজুর অর্ডার দিয়া ছুরি, আচ্ছা ছুরি 80টা নিয়ে আসছে। ছুরি আচ্ছা হোক ভাই হোক। আচ্ছা থাক, এত উচ্চারণ করবে গেলে মা করার সব আদায় করতে গেলে মা ফিনি শেষ হবে, ওর দরকার নাই, যা করছি শুনেছেন। ছুরি এটা 80টা, কয়টা? 80টা অর্ডার দিয়ে হুজুর নিয়ে আসে বলতেছে শোনো আগামীকালকে যেহেতু ঈদ তো তোমরা একটু ওই চাকু ধার দাও, ছুরির ধার দাও। তো বালুতে ধার দিচ্ছে, কিছু তেল তেলা গোয়েন্দা থাকে না এলাকা, মাদ্রাসার মধ্যে সব কি হচ্ছে, থানায় যা খবর দিচ্ছে শোনেন অমুক মাদ্রাসায় জঙ্গিবাদের আস্থানা, জঙ্গিদের ট্রেনিং চলতেছে। তাই নাকি? বলা গোপন সংবাদ। এখন তো বলছেন না মামলা লাগে না, ভুয়া মামলা আছে না। আপনি রাতের বেলায় ঘুমাচ্ছেন, সকালবেলা চোখ খুলে দেখবেন জেলখানে। এই তো দেশের অবস্থা। কথা কন না গায়। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই দুনিয়ার জালে